বন্ধুরা নমস্কার। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি একটি অন্য স্বাদের হতে চলেছে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে, অনেকে প্রশ্ন করেছেন, দিদি কোন রেইকিটা শিখলে আমাদের জন্য ভালো হবে। এটা বহু দিনের প্রশ্ন। এইরকম ভিডিওর উত্তর আমি আগে দিয়েছি, তো সেই ভিডিওগুলি হয়তো খুঁজে পাচ্ছেন না। তো আমি আজকে আবার আপনাদের জানিয়ে দিচ্ছি, যারা সত্যিকারে শিখতে চাইছেন, কিছু জানতে চাইছেন, রোগ ভালো করতে চাইছেন নিজের এবং অন্যের, তাদের জন্য বলছি। তাদের যে আকুতি, দিদি কোন রেইকিটা শিখলে আমাদের জন্য বেশি উপকার হবে, বুঝতেই পারছেন না। আবার রেইকি শেখার পর পাওয়ার এসছে কিনা সেটাও তারা বুঝতে পারছে না। এই কিছুদিন আগেই আমাকে একজন প্রশ্ন করছিলেন যে লামা ফেরা শিখেছেন, কিন্তু লামা ফেরায় তার পাওয়ার এসছে কিনা সে কিন্তু বুঝতেই পারছেন না। তো কি করা যায়? এইসব ক্ষেত্রে যারা নতুন শিখছেন তাদের জন্য এই প্রবলেমগুলো হয়। তারা ঠিক বুঝতে পারে না তার শিক্ষাটা ঠিক মতন হলো কিনা। এখন আমি বলবো, যে কোনো শিক্ষা যদি আপনি শিখছেন, তার একটা তো এফেক্ট আছেই, সেটা আপনার মধ্যে অটোমেটিক্যালি কাজ করছে। এখন যেটা আরেকটা প্রশ্ন, যে কোন জিনিসটা আমরা শিখলে আমাদের জন্য ভালো হবে, সেটাও যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলবো, যদি কিছু না শিখে থাকেন তাহলে প্রথমেই বলবো কি, আপনারা উশুই রেইকি শিখুন। উশুই রেইকি হচ্ছে মেন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা হচ্ছে বর্ণপরিচয় বইয়ের মতন, অ আ ক খ সব শেখানো হচ্ছে এই উশুই রেইকিতে। উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি থেকে শুরু করবেন আপনারা। অ আ ক খ আপনি শিখে নিলেন, তারপরে আপনি অজ আম এগুলি আপনি নিজেই লিখতে পারবেন, যেরকম আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি। তো রেইকিটা যত সহজ মানুষ মনে করে এবং যত সহজে মানুষ শেখে এবং শেখায়, সেটি কিন্তু অত সহজ নয়। এটি আমি আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি। যদি আপনারা চান স্পিরিচুয়াল সাবজেক্টে আসছেন, স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে আপনারা আপনাদের নিজেদের রোগ ভালো করবেন বা অন্যের রোগ ভালো করবেন সততার সঙ্গে, তাহলে বলবো উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি থেকে আপনারা শুরু করুন। একদম উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি করুন। ওখানে আপনি কোনো সিম্বল পাবেন না। উশুই রেইকির ফার্স্ট ডিগ্রিতে কি হয়, উশুই রেইকির ফার্স্ট ডিগ্রিতে কিভাবে শ্বাসকে শরীরের বিভিন্ন জায়গায় নিতে হয়, কিভাবে চক্র ব্যালেন্সিং করতে হয়, কিভাবে চক্র জাগৃত করতে হয়, কিভাবে আপনার ভাবনাকে ট্রান্সফার করতে হবে, এই সমস্ত জিনিসগুলো শেখানো হয়। এবং পাওয়ার কিভাবে আনতে হয়, রেইকি জিনিসটা আসলে কি, রেইকি থেকে কিভাবে আমরা পাওয়ার পাই এবং কিভাবে সেটা রোগ প্রতিহত করতে পারে, এই জিনিসগুলো শিক্ষা হচ্ছে উশুই রেইকির ফার্স্ট ডিগ্রির শিক্ষা। এখানে কোনো সিম্বল আপনি পাবেন না। এইবার উশুই রেইকির সেকেন্ড ডিগ্রি যখন আপনারা শিখছেন, এই সেকেন্ড ডিগ্রিতে সিম্বল দেয়া হয়, যে সিম্বলগুলো হচ্ছে খুব পাওয়ারফুল। এবং এরপর থেকে আপনি যা কিছু শিখুন না কেন, ওই তিনটে সিম্বল কিন্তু আপনার বেসটাকে তৈরি করে দিচ্ছে। ওই সিম্বল ছাড়া কোনো কাজ হবে না। আপনারা তারপরে অ্যাঞ্জেল রেইকি শিখুন, বা আপনারা লামাফেরা শিখুন, বা ম্যাগনিফাইড হিলিং শিখুন, বা ইমারা রেইকি শিখুন, ক্রিস্টাল রেইকি শিখুন, যাই শিখুন না কেন, সব ক্ষেত্রে কিন্তু ওই উশুই রেইকির সেকেন্ড ডিগ্রির যে তিনটে সিম্বল, এই তিনটে সিম্বল কিন্তু আপনার লাগবেই লাগবে। এটা একদম আজকে লিখে রেখে দিন। এই তিনটে সিম্বল ছাড়া কেউ পাওয়ারফুল হতে পারে না, কোনো পাওয়ার আসতে পারে না। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার তাহলে কি বললাম, উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি শিখছেন, উশুই রেইকির সেকেন্ড ডিগ্রি শিখছেন, এই দুটো ডিগ্রি আপনি শিখে নিলেন, আপনি নিজের বডিকে তৈরি করে ফেললেন, আপনি কিভাবে পাওয়ার আনতে হয় সেটা জেনে গেলেন, আপনি নিজের মধ্যে পাওয়ারও নিয়ে চলে এলেন। এবার বলবো, আপনি করুণা রেইকি শিখুন। করুণা রেইকিতে কি হচ্ছে, করুণা রেইকি একটা অসাধারণ ট্রিটমেন্ট। এই করুণা রেইকিতে 20খানা সিম্বল আছে। যদি আপনারা কোথাও শিখতে যান, যদি আপনাকে 20খানা সিম্বল না দেয়, তাহলে জানবেন কি ওটা শিক্ষাটা সম্পূর্ণ হলো না। 20টা সিম্বল আপনাকে দেওয়ার কথা। 20টা সিম্বল আপনি পেলে, ওই সিম্বলগুলো বিভিন্ন রোগের জন্য এক একটা সিম্বল, বিভিন্ন শরীরের পার্টের জন্য এক একটা সিম্বল, একবারে মাথা থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত এক একটা জায়গার জন্য এক একটা সিম্বল, এবং এক একটা রোগের জন্য এক একটা সিম্বল। ওই 20টা সিম্বলের মধ্যেই সব সীমাবদ্ধ। প্লাস
এই যে উসুই রেইকির 3টে সিম্বল আছে, তাহলে হচ্ছে 23টা সিম্বল, মোট 23টা সিম্বল। এই 23টা সিম্বল নিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। এই যে উসুই রেইকি আর করুণা রেইকি শেখা হয়ে গেল, এরপরে আপনি অপারেশন করতে পারবেন। অপারেশন কেস যেগুলো, টিউমার, তারপরে কিডনিতে পাথর, গল ব্লাডারে স্টোন বা আদার্স, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ, অনেক ভয়ঙ্কর রোগ, যেসব ভয়ঙ্কর রোগের এখনো ওষুধ তো বেরোয়নি, মানুষ দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছে আর চিকিৎসা করে যাচ্ছে, রোগও কমছে না। অশ্ব অশ্ব রোগটা একদিনে কমবে, একদিন, আমি একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি। কারো যদি অশ্ব হয়, একদিনে অশ্বরোগ কমবে। বা এরকম অনেক রোগ আছে যেগুলো একদিন বা 2 দিন বা 3 দিনের ট্রিটমেন্টে কমবে। এখন কার দ্বারা কমবে? যার পাওয়ার আছে, যিনি প্রকৃত অর্থে রেইকিটা শিখেছেন, যিনি পাওয়ার অর্জন করতে পেরেছেন, সে যখন আপনাকে হিলিং করবে তখন আপনার একদিনেই কমবে। এবং যেদিন করছেন সেই দিনই আপনি তক্ষুনি বুঝতে পারবেন। অপারেশন কেস যেগুলো হয়, ধরুন টিউমার বা আদার্স কিছু হয়েছে, সেটা যখন ট্রিটমেন্টটা করা হয়, উসুই রেইকি এবং করুণা রেইকির সিম্বল দিয়ে যখন ট্রিটমেন্টটা করা হয়, তখন সেই ক্যান্ডিডেট বলে আমার কি যেন কাঁচিয়ে উঠে যাচ্ছে, কি যেন ভেতর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ যেরকম ছুরি দিয়ে কাটে সেই রকম মনে হচ্ছে। কিন্তু এখানে তো কোনো ছুরি কাঁচি নেই, রেইকিতে কোনো ছুরি কাঁচি ওষুধ যন্ত্রপাতি কিচ্ছু নেই, শুধুমাত্র পাওয়ার। এই পাওয়ার কোত্থেকে আসবে? এই পাওয়ার আসবে হাত থেকে, নিজের হাতের মাঝখান থেকে পাওয়ার আসবে। শুধু হাতের মাঝখান থেকে নয়, প্রত্যেকটা আঙুল থেকেও পাওয়ার আসবে। তাহলে 10টা আঙুল থেকে পাওয়ার আসছে, প্লাস 2টো হাতের তেলো থেকে পাওয়ার আসছে। এই এতগুলো পাওয়ার দিয়ে হিলিং করা। এবং অপারেশন কেস যেগুলো, সেগুলো এই এতগুলো পাওয়ার দিয়েই অপারেশন করা। যেরকম লেজার সিস্টেমে চোখ অপারেশন করা হয়, লেজার তো একটা মেশিন থেকে বেরোচ্ছে, রেটা এইরকমই রে হাত থেকে বেরোবে, যদি আপনি প্রকৃত রেইকি শিখে থাকেন। এইটাই আমি বারবার বলতে চেয়েছি, বারবার বলছি, যারা এখনো শেখেননি তারা সাবধান হয়ে যান, তারা ভালো করে শিখুন। উসুই রেইকি 1st ডিগ্রি 2nd ডিগ্রি শিখুন, আর করুণা রেইকি শিখুন। যদি আপনার টাকা কম থাকে, তাহলে আপনি এই 3টে ডিগ্রি শিখলেই আপনি নিজেকে তো হিলিং করতে পারবেনই, নিজে ভালো থাকতে পারবেন, প্লাস অন্যকেও ভালো রাখতে পারবেন, অন্যের রোগও ভালো করতে পারবেন, আবার ডিস্টেন্সেও আপনি হিলিং করতে পারবেন। তাহলে কমপ্লিট কোর্স আপনার হয়ে গেল, আপনার আর কিছু শেখা লাগবে না, যদি আপনি এই 3টে কোর্স ভালোভাবে শেখেন। দেখুন, এখন শুধু শিখলেই হবে না, নিজেকে প্র্যাকটিস করতে হবে। এই 23টা সিম্বল দিয়ে আপনি যদি নিজেকে প্র্যাকটিস করেন প্রত্যেক দিন, আপনার কাছে রেইকিটা হয়ে যাবে জল ভাত। তখনই আপনি যেই রেইকি 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 বলবেন, তখনই আপনার মধ্যে পাওয়ার এসে যাবে। কিন্তু এমনি যদি আপনি কিছু সেরকমভাবে না শিখলেন, তাহলে রেইকি 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 হাজার বললেও কোনো পাওয়ার আসবে না। এখন দেখুন, এখন সমাজটা অনেক পাল্টে গেছে, মানুষের চিন্তা ভাবনাও পাল্টে গেছে। বিজনেস, এখন হচ্ছে কি বিজনেস করার জন্যই কিন্তু অনেকে রেইকির ব্যাপারে আসছে বা স্পিরিচুয়াল ব্যাপারে ঢুকছে, বিজনেস করার জন্য শুধুমাত্র। এখন তারা কি করছে, তাদের কথায় মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সেই জন্যই আমাকে প্রশ্ন করে অনেকে যে দিদি কোনটা শিখলে ভালো হবে। আমি বলবো সবগুলো ভালো, সব ভালো, কেউ খারাপ না। কিন্তু সবার আগে আপনাকে প্ল্যাটফর্মটা তো তৈরি করতে হবে। যদি আপনি প্ল্যাটফর্মে না দাঁড়ান, তাহলে আপনি ট্রেনটা ধরবেন কি করে? ট্রেন তো সামনে দিয়ে চলে যাচ্ছে, আমাকে তো প্ল্যাটফর্মে পৌঁছতে হবে। তো প্ল্যাটফর্মে পৌঁছতে গেলে আমাকে উসুই রেইকি 1st ডিগ্রি 2nd ডিগ্রি আর করুণা রেইকি আমাকে শিখতেই হবে। এইটা না শিখলে আমি ট্রেন ধরতে পারবো না। আমাকে ঠেলে ঠুলে সবাই টাকা দিয়ে দিলাম প্রচুর, আর সবাই আমাকে ট্রেনে তুলে দিল, ট্রেনের মধ্যে উঠে গিয়ে আমি করবোটা কি? আমার তো কোনো বিদ্যাটাই কাজে লাগবে না তখন, না? তো এটাই হয়ে গেছে ব্যাপার। এখন দেখুন, লামা ফেরা একটা অন্য জিনিস, অন্য হিলিং প্রসেস, বৌদ্ধ লামাদের হিলিং প্রসেস। শুধু যদি আপনি লামা ফেরা শেখেন, যদি উসুই রেইকি শিখলেন না, করুণা রেইকি শিখলেন না, লামা ফেরাটা শিখলেন, ভালো কথা, শিখুন। লামা ফেরায় 2টো কোর্স আছে। প্রথম ফার্স্ট বেসিক কোর্সে 6টা সিম্বল, আর মাস্টার এবং অ্যাডভান্স কোর্স দুটো মিলিয়ে 6টা সিম্বল। এই 2টো কোর্সের মধ্যেই কিন্তু মাস্টার ডিগ্রি হয়ে যাওয়ার কথা। তো এখন বিজনেসের খাতিরে শুনছি নাকি আরো ডিগ্রি ফিগ্রি করেছে, আমি জানি না। এসবের মধ্যে
এসবের বিজনেসের মধ্যে আমি থাকি না। তো দুটো কোর্স আছে, দুটো কোর্সে আপনার কমপ্লিট হয়ে যাওয়ার কথা লামাফেরা। লামাফেরা কি করে? লামাফেরা মানে ভিতর থেকে আপনার যে অস্বস্তি ভাব, যে নেগেটিভিটিটা রয়েছে, কোনো একটা রোগ হয়েছে, রোগের জন্য তো আপনার নেগেটিভিটিতে ছড়িয়ে যাচ্ছে দিনকে দিন, আপনার অরার মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি এসে ভিড় করছে, সেইগুলি সব ক্লিয়ার হয়ে যাবে এই লামাফেরাতে। লামাফেরা একদিন করলেই বুঝতে পারবেন, এবং তক্ষুনি আপনাদের খুব ঘুম পেয়ে যাবে, আরামে ঘুম পেয়ে যাবে, কারণ নেগেটিভ জিনিসটা উঠে গেছে। তো লামাফেরা আপনারা শিখতে পারেন। কিন্তু যে অপারেশন কেস বলছি বা ভয়ঙ্কর কেস বলছি, যেটা উসুই রেকি বা করুণা রেকিতে তক্ষুনি আপনি বুঝতে পারবেন বা কিওর হবেই হবে, একদম শিওর, সেটা কিন্তু লামাফেরাতে নাও হতে পারে। আপনার নেগেটিভ জিনিসটা চলে গেল, কিন্তু রোগটা কিন্তু রইল। ওই রোগটার জন্য আপনাকে আরও দীর্ঘদিন করতে হবে। সেটা সম্পূর্ণ নির্মূল হবে কিনা আমিও জানি না, কারণ লামাফেরা করার পরেও কিন্তু উসুই রেকি করতে হয় সেই রুগীকে। কোনো রুগী এলো আমার কাছে, অ্যাজ ফার এক্সাম্পল, কোনো রুগী এলো, তার একটা টিউমার হয়েছে, এবার আমি তাকে লামাফেরা করে দিলাম, নেগেটিভ জিনিসটা তুলে দিলাম। তারপরে আমি কি করব, তাকে আমি কিন্তু ওই করুণা রেকির সাইকিক সার্জারি করব, তারপরে গিয়ে রেকিটা করব, তাহলে তুরন্ত তার এই টিউমারটা চলে যাবে। এটা হচ্ছে প্রসেস। তাহলে লামাফেরা শিখলেও উসুই রেকি সিম্বল দিয়ে আবার হিলিং করতে হয়, এটা আপনারা খুব ভালো করে বুঝে নিন, বোঝার ব্যাপার আছে। কাজেই আমি যে বললাম প্রথমে, উসুই রেকির ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি সর্ব জায়গায় প্রযোজ্য, সর্ব জায়গায় কাজে লাগবে, ওগুলোকে ডিনাই করে কিছু করা যায় না। এবার বলবো ইমারা রেকি আছে, ম্যাগনিফাইড হিলিং, এটি খুব ভালো জিনিস। এটি লাইটিং পাওয়ার, যেমন উসুই রেকি হচ্ছে যে একদম স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে যে আমাদের একটা রে বেরোয়, সেই পাওয়ার দিয়ে আমরা হিলিং করতে পারি। ম্যাগনিফাইড হিলিংয়ে পুরো লাইট দিয়ে হিলিং করা যায়, কিন্তু পুরো লাইট দিয়ে হিলিং করলেও উসুই রেকির মতো ওই যে একটা টিউমার যে কমাবো, সেটা কিন্তু ম্যাগনিফাইড হিলিংয়ে নাও হতে পারে। নিজেকে খুব বুস্ট করা যায়, খুব এনলাইটমেন্ট করা যায় নিজেকে। আচ্ছা, এটা গেল। এবার সবগুলো আমি বিস্তারিত বলতে যাচ্ছি না, তার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি এইগুলোর ওপরেই কথা বলছি। আর যেটা হচ্ছে অপপ্রচার, কিছু অপপ্রচার, কিছু মানুষ শুনছে, বলছে, তাই তারা শিখে ফেলছে। তো শিখে ফেলার পর এবার কিন্তু নাকানি চোবানি খাচ্ছে। হোলি ফায়ার রেকি, আমি বলবো আপনারা হোলি ফায়ার রেকি শিখুন। হোলি ফায়ার রেকি খুব ভালো একটি রেকি, কিন্তু হোলি ফায়ার রেকি শেখার আগে উসুই রেকি শিখুন। উসুই রেকি যদি না শিখে আপনি হোলি ফায়ার রেকি শিখতে যান, ওখানে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। ওখানেও উসুই রেকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আছে, কিন্তু এত ইলাবোরেট ভাবে শেখানো হয় না। যেরকম শুধু উসুই রেকিতে যে ইলাবোরেট ভাবে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি 21 দিন টাইম ধরে ধরে শেখানো হয় এক একটা ডিগ্রি, সেই রকম ভাবে কিন্তু হোলি ফায়ার ডিগ্রিতে নেই। হোলি ফায়ারে হচ্ছে কি 13টা পয়েন্ট। এখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব অল্প পয়েন্ট, সময় কম লাগবে, উদ্দেশ্য তো আমাদের সেটা নয়। উদ্দেশ্য হচ্ছে আমি পাওয়ারফুল হব, আমি কিছু গ্যাদার করব, এবং সেইটা দিয়ে আমি মানুষকে ভালো করব, আর আমি ভালো থাকব, এইটা উদ্দেশ্য, নাকি খুব তাড়াতাড়ি যেটা হবে সেটা উদ্দেশ্য? দুটোর মধ্যে অনেক ফারাক আছে, আপনারা এবার বুঝুন নিজেরা। যদি মনে করেন খুব অল্প সময়ে হয়ে যাবে, তাহলে ওটাই আমার উদ্দেশ্য, তাহলে আপনারা ওটাই করবেন। ওটা হচ্ছে 13টা পয়েন্ট আছে হোলি ফায়ার রেকিতে। আর হচ্ছে ভেতরে যে অনেকগুলো কাজ আছে, উসুই রেকির মাস্টার ডিগ্রিতে অনেক কাজ আছে। এবার বলবো উসুই রেকির মাস্টার ডিগ্রির কথা। যদি আপনাদের টাকা থাকে আপনারা মাস্টার ডিগ্রি শিখবেন, আর যদি টাকা না থাকে তাহলে মাস্টার ডিগ্রি না শিখলেও হবে। শুধু রোগ ভালো করা আর পাওয়ার আনা, এই জন্য উসুই রেকির ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আর করুণা রেকি, এই তিনটে শিখলেই হবে। এবার মাস্টার ডিগ্রি যদি শিখবেন উসুই রেকির, তাহলে তার মধ্যে অনেকগুলো কাজ আছে, অনেক কাজ, এবং কাজগুলো বেশ কষ্টকর, অত সহজ নয়। 12 ব্রিদিং একটা বিষয় আছে, যেটা 12টা শ্বাস নিতে হয়। 12টা শ্বাস নিয়ে বিভিন্ন চক্রের মধ্যে এটাকে ঘোরাতে হবে, 12টা শ্বাস ছাড়লে চলবে না। এটা বিশাল প্র্যাকটিসের ব্যাপার, অনেক অনেকটাই প্র্যাকটিস করতে হবে। এইটা যখন আপনি করছেন, 12টা শ্বাস নিয়ে আপনি যখন ভিতরে কাজটা করছেন, তখনই আপনার সবকিছু স্ট্রং হয়ে যাবে। সবকিছু মূলাধার থেকে শুরু করে একদম সহস্রা পর্যন্ত প্রত্যেকটা চক্র স্ট্রং হয়ে যাবে, প্রত্যেকটা চক্রের বাঁধুনি খুব ভালো হয়ে যাবে, মানে প্যাকড আপ বাঁধুনি। এই যে সব মোটা হয়ে যাচ্ছে, এই যে কোমরে ব্যথা, পা ব্যথা, পাগুলো এরকম ফুলে ফুলে যাচ্ছে, একটা পা এখানে পড়ে তো আর একটা পা ওখানে পড়ে, চলতে পারে না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা,
এইসব কিচ্ছু থাকবে না যদি ওই 12 ব্রিদিং আপনারা প্র্যাকটিস করেন। ওটা উশু রেইকির মাস্টার ডিগ্রিতে আছে, যেটা আমি আছি। আমি কি খুব মোটা হয়ে যাচ্ছি? আমার তো যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমি কি খুব মোটা হয়ে যাচ্ছি বা খুব রোগা হয়ে যাচ্ছি বা কাতরাচ্ছি? ওইসব কিছু তো আমার হচ্ছে না। আমি তো একদম ঠিকই আছি। তো এরকম আপনারাও ঠিক থাকতে পারবেন যদি আপনারা প্রকৃত অর্থে শিক্ষাটা লাভ করেন। আমার কাছে প্রশ্ন হচ্ছে এইটাই, শিখছে অনেক মানুষ শিখছে, অনেক টাকা নষ্ট করছে, কিন্তু প্রকৃত শিক্ষাটা কিন্তু শেখা হচ্ছে না। যেটা দেখুন, আর একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেক ভাবিয়েছে, আমি আগে অনেকবার বলেছি। তো সেই প্রশ্নটাই ঘুরে ফিরে কিন্তু আমার ভিউয়ার্সরা আমাকে করছে যে এইটা কি শ্রেষ্ঠ রেইকি? হোলি ফায়ার রেইকি পৃথিবীর শ্রেষ্ঠ রেইকি। আচ্ছা, মানলাম শ্রেষ্ঠ রেইকি। আচ্ছা, এবার আপনারা বলুন তো, যে সাধক বামাখ্যাপা বলুন, বাবা লোকনাথ বলুন, রামকৃষ্ণ দেব বলুন, সারদা মা বলুন, বিবেকানন্দ বলুন, এরা কি রেইকি শিখেছিল? আমি আপনাদের কাছে প্রশ্নটা করছি, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এরা কি রেইকি শিখেছিল? কোনো রেইকি এরা শেখেনি, রেইকির নামও জানে না, কিচ্ছু জানে না। কিন্তু তাদের যে পাওয়ার, তাদের পাওয়ার আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। মানে কাহার রেইকি মাস্টারও তাদের পাওয়ারকে হারিয়ে উঠতে পারেনি। কথায় কথায় মানুষ রামকৃষ্ণ দেবকে ডাকে, কথায় কথায় সারদা মাকে ডাকে, বাবা লোকনাথকে ডাকে। কেন? এমনি তো রাখছে না, পাওয়ার, সেই পাওয়ারের জন্য আজও তারা স্মরণীয়, আজও তারা বরণীয় এবং থাকবে। এই যে আমরা মনে করছি, এই যে তাকে ডাকছি, তার নাম বলছি, এটাই তো পাওয়ার। পাওয়ার আছে বলেই তো বলছি, নাহলে আমি ওনার নাম বলতে যাব কেন? আমি তো কোনো রেইকি মাস্টারের নাম বলতে পারতাম, বলছি না তো। আমি রামকৃষ্ণ দেবের নামই বলছি, আমি বিবেকানন্দের নামই বলবো, সারদা মায়ের নামই বলবো। কেন বলবো না? ওই পাওয়ার আমাকে আকৃষ্ট করে রেখেছে, এরকম আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে রেখেছে। তো আমার কাছে এটা প্রশ্ন, আমি আপনাদের কাছে আবার প্রশ্নটা রাখছি। আচ্ছা, যদি পৃথিবীর শ্রেষ্ঠ রেইকি হোলিফায়ার হয়ে থাকতো, তাহলে প্রচুর হোলিফায়ার মাস্টার আছে, তারা কেন সারদা মাকে, রামকৃষ্ণদেবকে ছাপিয়ে যেতে পারলো না? এই প্রশ্নটা আমিও আপনাদের কাছে করছি। তো এইটাই হচ্ছে ব্যাপার। যদি শিখতে হয়, ভেতর থেকে শিখুন। বাইরে থেকে আলগা আলগা শিখে ছোটাছুটি করে অনেক টাকা নষ্ট করে ওসব কিছু লাভ হয় না। আজকে এটা ঠকাচ্ছে, কালকে ওটা ঠকাচ্ছে। কি হচ্ছে কি, হরিনাম খাবলা খাবলা একটা কথা আছে না, ওই হরিনাম খাবলা খাবলা হচ্ছে। কোনো শিক্ষাটাই ভালো মতো হচ্ছে না, নিজেদেরও পাওয়ার আসছে না, কিছুই করতে পারছে না। সাবজেক্ট প্রচুর আছে, অ্যাঞ্জেল রেকি আছে। অ্যাঞ্জেল রেকিও যদি করতে চান আপনি, তাহলে শুধু অ্যাঞ্জেলকে ডেকে কি করবেন? শুধু অ্যাঞ্জেলকে ডাকাও যাক, ভগবানকে ডাকাও তা। অ্যাঞ্জেল রেকিতে অ্যাঞ্জেলকে ডেকেও কিন্তু ওই সিম্বলগুলো দিয়েই হিলিং করা হয়। অ্যাঞ্জেল রেকি ভাবছেন যে শুধু অ্যাঞ্জেল দিয়ে হিলিং করা হয়, তা নয়। অ্যাঞ্জেলের উপস্থিতিতে ওই উসুই রেকি সিম্বল দিয়েই হিলিং করা হয়। আবার ক্রিস্টাল রেকি তো তাই, ক্রিস্টাল সাজিয়ে গুজিয়ে বসছি আমরা, ক্রিস্টাল হাতে পড়ছি, ক্রিস্টাল নিয়ে কাজ করছি। ক্রিস্টাল দেওয়ার পর ওই উসুই রেকি সিম্বল দিয়েই হিলিং করা হয়। কাজেই সবগুলো ওর উপরেই নির্ভরশীল। মেন মেন স্টিম, যেটা আমরা ভাত খাই, মেন স্টিম হচ্ছে ভাত, তারপরে আদার্স ব্যঞ্জনগুলো আছে। এখানে মেন স্টিম হচ্ছে উসুই রেকি। উসুই রেকি ছাড়া আদার্স ব্যঞ্জনগুলো সব রইল, খুব দুদিন লাপালাপি করলাম, কোনো কাজ হলো না, কোনো লাভ হবে না। সেই জন্য বলছি, যার কাছেই পারুন শিখুন, উসুই রেকি থেকে শিখুন এবং ঠিক ঠিক শিখুন। এবং যে মানুষ রেকি হিলিং করে, যে টিচার রেকি হিলিং দেয়, অন্যকে ভালো করে, তার কাছে শিখুন। কারণ কি, তার কাছে পাওয়ার আছে। যদি ধরুন আমি শিখে নিলাম একজনের কাছ থেকে, শিখে আমি আরেকজনকে শিখিয়ে দিলাম, সে আরেকজনকে শিখিয়ে দিল, এই চেন সিস্টেমে চলছে, অনলাইন বিজনেসের মতন চেন সিস্টেমে সব চলছে। কারোরই তো পাওয়ার নেই, পাওয়ার বলতে কিচ্ছু নেই। তাহলে তারা যা শেখাচ্ছে, সেই কোনো একটা ব্যক্তি যদি নিজে তৎপরতার সঙ্গে ভালোভাবে নিজেকে তৈরি না করে, তাহলে পাওয়ার তার মধ্যেও আসবে না, কোনো দিনও আসবে না। পাওয়ার হচ্ছে মেন। এই জন্যই বলা হয় যে রেকি টিচার হিলিং করে, আপনারা খবর নেবেন, সেই রেকি টিচার হিলিং করে কতজন মানুষকে ভালো করেছে, তারপরে তার কাছে শিখুন। আমরা যখন রেকি শিখতাম, মানে বহুদিন আগেকার কথা বলছি, অনেক বছর হয়ে গেল, তখন এরকম নিয়ম ছিল, তুমি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করে নিচ্ছ উসুই রেকি, এবার মাস্টার ডিগ্রি কিন্তু টিচার দেবে না। মাস্টার ডিগ্রি তখনই দেবে যখন দেখবে তুমি 100টা লোককে সুস্থ করতে পেরেছো, হিলিং করে সুস্থ করতে পেরেছো, তারপরে গিয়ে তোমাকে মাস্টার ডিগ্রি দেবে।
নাইলে লাখ টাকা দিলেও মাস্টার ডিগ্রি দিত না। আর এখন কি হচ্ছে, এখন সবটাই টাকার ওপর। আমি টাকা দিচ্ছি তো আমাকে মাস্টার ডিগ্রি দিয়ে দাও, আমি টাকা দিচ্ছি তো আমাকে গ্র্যান্ড মাস্টার ডিগ্রি দিয়ে দাও। আসলে শিক্ষাটা কিচ্ছুই নেই, সব ওই ওই যে কাণ্ডটা হলো জানেন তো আরজিকর, ওই সবই এখানেও তাই ওই একই চলছে। তো আপনারা খুব ভালো করে ভেবে দেখবেন, যদি মনে করেন প্রকৃত শিক্ষা শিখবেন তাহলে স্টেপ বাই স্টেপ শিখুন। উসুই রেকি ফার্স্ট ডিগ্রি শিখুন, আর উসুই রেকি সেকেন্ড ডিগ্রি শিখুন, তারপরে করুণা রেকিটা শিখে নিন, আপনি সব কাজ করতে পারবেন। এবার যদি আপনি মনে করেন যে আপনিও শিক্ষক হবেন, মাস্টার হবেন, মাস্টার হতে গেলে তো মাস্টার ডিগ্রি নিতে হবে, তাহলে আপনি মাস্টার ডিগ্রি নেবেন। এটা আমি আপনাদের ক্লিয়ারভাবে বলে দিলাম, বিভ্রান্ত নিশ্চয়ই আর হতে হবে না। ভালোভাবে ভিডিওটা দেখুন, একবারে না বুঝতে পারলে বারবার দেখুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। আমার প্রশ্নের উত্তর আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। যদি এতই সব বিখ্যাত স্পিরিচুয়াল সাবজেক্ট হতে পারে, তাহলে কেন ওই রামকৃষ্ণদেব সারদা মাকে হারিয়ে আরও বেশি মহাপুরুষ এখনো হলো না? এটা আমার প্রশ্ন, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের দেখার প্রয়োজন থাকে তাহলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে, যদি সাবস্ক্রাইব করা থাকে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।